আজকে উপস্থিত আছি আমি, আজগর এবং আমাদের রনি ভাই। আমাদের ঘটনাটা সূত্রপাত মূলত এই মেঠো পথেই। ঘটনাটা হচ্ছে, এক লোক, সে হচ্ছে লাশ ধোয়ায়, তার কাজই লাশ ধোয়ানো। সে সাধারণ কাজকর্ম করে, লাশ ধোয়ায়। হঠাৎ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পাশের গ্রামে একটা ছেলে 10 থেকে 12 বছর বয়স হবে, কি কারণে গলায় দড়ি দিছে। হয়তো বাবা মার কাছে কোনো কিছু চাইছে বা কারোর সাথে কিছু হয়েছে, কোনো কিছু ক্ষোভ নেই, গলায় দড়ি দিছে। গলায় দড়ি দিলে তো স্বাভাবিকভাবে সেটা পুলিশ আসছে লাশটাকে পোস্টমর্টমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে লাশটা আস্তে আস্তে সন্ধ্যা 7টা 8টা এরকম হয়ে গেছে। হঠাৎ করে তার কাছে ডাক চলে আসছে যে অমুক জায়গায় লাশ ধোয়। হ্যাঁ, প্রতিনিয়ত যেভাবে সে লাশ ধোয়, সেভাবেই এই লাশটা ধোয়ার জন্য চলে গেছে। গিয়ে লাশ ধোয়ানোর সময় চারিদিক দিয়ে তো একটা বাউন্ডারি করে, আপনার ঘিরা দেয়। আর ওই একাই ধোয়াচ্ছে। হ্যাঁ, ধোয়ানোর সময় খেয়াল করতেছে যে যারা গলায় দড়ি দেয় তাদের কিন্তু চোখ একদম বড় বড় হয়ে বের হয়ে থাকে, জিহ্বা এই যে এই পর্যন্ত বের হয়ে থাকে, চোখটা বের হয়ে উল্টা হয়ে আছে। ওটা দেখে চোখকে বন্ধ করে দিয়ে পাটা পরিষ্কার করে ধোয়াচ্ছে। সে সময় হুট করে তার মুখের দিকে তাকানোর সাথে সাথে চোখ আবার সেই ভয়ঙ্কর উল্টা হয়ে আছে, মানে যেমনটা ছিল তার থেকে বেশি ভয়ঙ্কর উল্টা হয়ে আছে। ভাই, এটা দেখে তার ভয় লাগে। তারপরও সেই চোখে যত দ্রুত সম্ভব লাস্ট মনের পর তখন থেকে তার ভিতরে কিন্তু একটা ভয় কাজ করতে। তো ভাই, লাশটা দাফন করতে করতে সেই 10টা 11টা বাজে। আর গ্রামের রাত 10টা 11টা মানে তো অনেক রাত। তো লাশ দাফন করার পরে সে আসতেছে। ভাই, এদিকে আসে। কিছুদিন আগের ঘটনা না, ওই পাশের গ্রাম থেকে আসছে। আশেপাশে কিন্তু একদম নির্জন নিরিবিলি। ভাই, কেউ না, থাকেও না। সন্ধ্যার পর থেকে একদম নিরিবিলি একটা পরিবেশ। এই জায়গাটাতে যখন চলে আসছে, হঠাৎ করে তার শরীরটা ভারী হয়ে গেছে। আর সে লাশ ধোয়াইছে জীবনে কিন্তু প্রচুর, কিন্তু কোনোদিন এই লাশ ধোয়ানোর সময় সে ভয় পায়নি। হ্যাঁ, হঠাৎ করে সে ভয় পেয়ে গেছে। যখনই ভাই এই বরাবর আসছে, এসে দেখে লাশটা ওই যে এখানে যে ব্রিজ আছে না, আমরা কোথাও যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। ওটা দেখে ভাই প্রচন্ড ভয় পেয়ে এমন একটা দৌড় দেয়। দেখেন পাশেই কিন্তু বাড়ি, পাশে তার বাড়ি। এক দৌড়ে তার বাড়িতে গিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে ওখানের মধ্যে উঠানে সে ফাঁস করে পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকজন এসে তাকে পানি টানি দিয়ে স্বাভাবিক করার পরে বসে পানি, এক জগ পানি খায়। এরকম ঘটনা তাকে কোনোদিন ঘটে না, সে এতটাই ভয় পায়। তারপর ঘুমাইতে তার ভাই রাতে প্রায় শেষ অংশে হঠাৎ করে ঘুম থেকে জাগা পেয়ে যায়। ভাই, ঘুম থেকে জাগা পাওয়ার পরে সে ঘর থেকে বেরিয়ে আসে কিসে যেন একটা আওয়াজ পায়। বলে, তুই আজকে আমাকে ধোয়াইছিস, তুই আমাকে যেখানে রেখে আসছিস সেখানে যা। সে ভাই কোনো কিছু চিন্তা করতে পারে না, সে পাগলের মতো বাড়ি থেকে মারে দৌড়। হ্যাঁ, আমি আসছি। তখন বাড়ি ঘরের দরজা খোলা, কেঁদো মারে। দেখে যে কবরটা, যে এখন কবরটা, নতুন কবর, সেখানে যে কবর খুঁজতেছে, এটা দেখে তো হতবাক। কি রে, তুই লাশ দাফন মানে ধোয়াইছিস, তুই লাশ দাফন করে আসছিস, আর তুই এসে এবার কবর খুঁজতেছিস। সে কোনো কথাবার্তা বলে না ভাই। ভিতর থেকে ঘুম ঘুম একদম ভয়ঙ্কর একটা আওয়াজ আসে। মানে একদম কোকড়ানো ভাই। যাদেরকে সাধারণত প্যারানর্মাল অ্যাটাক করে তারা কিন্তু স্বাভাবিক কথা বলে না। ওদিকে মানে তারা ডাকতেছে, আর ও অপোজিট দিকে ঘুরে শুধু
খোঁজার চেষ্টা করে, যখন কিনে না রে ভাব তো খারাপ, তখন ভাই যখনই তার কাছে যায় দেখে সে কি যেন একটা তুলে খাচ্ছে, যখন তার গায়ে হাত দেয় সে এইভাবে যখন তাকায় তার মুখ পুরা রক্তে একবারে পুড়ে যায়। এটা দেখে যারা ওখানে যায় তারাও ভয় পায়। বাবা আমার এক দৌড় মারে ভাই, এক দৌড় মারে এই জায়গাটায় এসে সে পড়ে যায়। আমরা প্রথমে যে জায়গায় দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তাকে নিয়ে যেয়ে তাকে পরিষ্কার করে এলাকার যে লোকাল হুজুরগুলো আছে তারা আসে, পানি পোড়া দেয়, চাল সালাম দেয়। দেওয়ার পর সে প্রায় 1 মাস বাকরুদ্ধ, সে কোনো কথা বলে না। তো আমার খুব ক্ষুধা লেগেছে, জোড়া 2টা খাসি দাও। আর আমি একা না, জোড়া খাসি যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি একা না, যে ছেলেটাকে আমি ধোয়াইছি সেই ছেলেটাও আছে, সেই ছেলেটাও কিছু খাইনি, আমিও কিছু খাইনি। এখন এই তুমি বাগমারা যে দরগাটা আছে সেই দরগায় গিয়ে তুমি জোড়া খাসি দাও। হ্যাঁ, রীতিমতো তার 1 সপ্তাহ পর গিয়ে দরগায় মান্যত করে আসছে। মান্যত করে আসার পর থেকে তারা আর এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন হয়নি। তবে এলাকাবাসী এখনো এই ব্রিজের কাছে আসতে ভয় পায়। রনি ভাই দেখা যাচ্ছে কিছু? এক জায়গা ভাই ওরে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দেখলেন? ভাই আল্লাহু আকবার, আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করছি কে কে মানে কি বলছে? আমি সাগর। কোন সাগর? বলছে যে সাগরের ঘটনা তোরা এখানে এসে বলছিস। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, তা না হলে যে আমাকে ধোয়াইছে তার যে ঘটনা ঘটছে তোরা এখান থেকে যেতে বেঁচে ফিরতে পারবি না। ভাই এখানে তো প্রতিনিয়ত এরকম ধরনের ঘটনা ঘটে। আমি খুব ক্ষুধার্ত, বাঁচতে চাইলে এখান থেকে চলেন তো আমরা ওই জায়গাতে যাই, আসেন তো। ভাই আমার কিন্তু গোটা শরীর থর করে কাঁপতেছে। আজকে ভাই আসেন ভাই, ভাই ভাই এই দেখেন হয়ে গেছে, মানে এদিকে আসো, মানে এদিকে আসো। আজকে ভাই ওই যে গাছ তোলায়, ওই যে গাছ কামড়া ভাই, ওই গাছ তোলায়। হ্যাঁ আসো আসো ওখানে। আল্লাহু আকবার। ভাই আমি দেখতে পাচ্ছি। যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাই। ভাই সে যে হুমকিটা আমাকে দিছে ভাই, সে প্রচন্ড ক্ষুধার্ত। আমরা যেখানে আছি কাকে যে ধরবে, কাকে যে শেষ করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। দর্শকের কাছ থেকে বিদায় না। দর্শক আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো হন্টেড জায়গা। আসসালামু আলাইকুম।